নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অতি সাধারণ একটা রান্না, উচ্ছে কুমড়ো ডাঁটা দিয়ে দুর্দান্ত স্বাদের চচ্চড়ি রেসিপি, তাও আবার পাঁচফোড়ন দিয়ে। খেতে লাগবে অপূর্ব স্বাদের। ভাতের প্রথম পাতে এর সুগন্ধে জাস্ট জমে যাবে। এখানে কিছুটা উচ্ছে, কুমড়ো আর ডাঁটা আমি কেটে নিয়েছি, সজনে ডাঁটা। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এবারে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু সর্ষের তেল। খুব বেশি তেলের এখানে প্রয়োজন হয় না, অল্প তেলে এই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। এখন তেলের মধ্যে প্রথমে উচ্ছেগুলোকে দিয়ে একটু লালচে করে ভেজে নিতে হবে। উচ্ছের মধ্যে একটু লবণ দিয়ে উচ্ছেগুলোকে ভেজে নেব। কোনো রকম হলুদ এখন আমি এর মধ্যে ব্যবহার করছি না। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি কিন্তু বেশ ইউনিক, আপনাদের ভালো লাগবে। খুবই সহজেই চটজলদি এই রেসিপিটি বানালে এই গরমে ভাতের প্রথম পাতে কিন্তু জাস্ট জমে যায়। উচ্ছেটাকে নাড়াচাড়া করে লালচে করে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর আমি ভাজবো না। আর আজকের এই রান্নায় কোনো রকম বড়ি আমি ব্যবহার করিনি, তবে আপনারা যদি পছন্দ করেন এখানে একটু বড়ি ভেজে নিতে পারেন। তবে আমি বলবো বন্ধুরা, বড়িটা না দিয়ে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন। উচ্ছে ভাজার যে তেল আছে তার মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। ফোড়নে 5 ফোড়ন দিলাম। দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। একই সাইজের আলু আমি কেটে নিয়েছি, আলুটাকেও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আলুটাকে একটু হালকা নাড়াচাড়া করে দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো আর সজনে ডাঁটাগুলো। এবারে সজনে ডাঁটা, কুমড়ো আর আলুটাকে হালকা করে প্রথমে ভেজে নেব। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে লবণ। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে প্রথমে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। খুবই কম তেল মশলায় বন্ধুরা এটা রান্না হয়ে যায়। বাড়িতে অন্তত একবার আমার রিকোয়েস্টে এইভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন। আপনারা তো শুক্তো খেয়ে থাকেন, তবে আমি বলবো এই শুক্তোর থেকেও এর টেস্টটা কিন্তু অসাধারণ লাগে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা। আদাটাকে খুব ভালো করে সবজির সঙ্গে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ আদার কাঁচা গন্ধটা চলে না যায় ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালো করে সবজির সঙ্গে কষাতে হবে। সবজি যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। এখন আলু কুমড়ো ডাঁটাটা যাতে সুসিদ্ধ হয় তার জন্য এখানে পরিমাণ মতো জল অ্যাড করব। দেখুন খুব সুন্দরভাবে কষে গেছে সবজিগুলো। এখন জল দিয়ে দিচ্ছি, একদম গা মাখা রাখবো, কোনো রকম ঝোল এর মধ্যে থাকবে না, সেই অনুযায়ী এখানে জলটা ব্যবহার করলাম। এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ফোটাতে থাকবো। এতে কুমড়ো ডাঁটা আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এবারে চলে এসেছি, ততক্ষণ ওদিকে হতে থাক। এদিকে আমি শিলপাটায় চলে এসেছি, নিয়ে নিয়েছি 1 চামচ পোস্তদানা আর 1 চামচ 5 ফোড়ন। দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। এই তরকারিতে খুব বেশি ঝালের প্রয়োজন হয় না, কাঁচা লঙ্কার ঝালেই ঝাল হবে। সেই অনুযায়ী আপনারা আপনাদের পরিমাণ মতো লঙ্কাটা দিয়ে দেবেন। যেহেতু বাচ্চা খাবে তার জন্য আমি 2টো কাঁচা লঙ্কা অ্যাড করলাম। এবারে অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে। কথা বলতে বলতে মশলাটা বেশ সুন্দর করে বাটা হয়ে গেছে। এখন এটাকে একটা বাটির মধ্যে আমি তুলে নেব। মশলাটাকে তুলে নিয়ে আমি ফিরে আসছি বন্ধুরা। এই মশলাটা যখন কিন্তু আপনি তরকারিতে দেবেন, এর সুগন্ধে সত্যি বলছি বন্ধুরা দুর্দান্ত স্বাদের একটা সুগন্ধ বেরোয় আর স্বাদ হয়। আর এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, নেওয়ার পরে দেখে নিচ্ছি তরকারিটা কেমন হলো।
কুমড়ো আর আলু কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি উচ্ছেগুলো। ভেজে রাখা উচ্ছেগুলো দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা সেদ্ধ হয়ে গেছে। আপনারা তো জামাই ষষ্ঠীতে জামাইয়ের থালিতে শুক্তো রাখেন, শুক্তোর বদলে একবার এই তরকারিটা রেখে দেখবেন যে কেমন লাগে। এবারে দিয়ে দিচ্ছি এই বেটে রাখা মশলাটাকে দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটতে দেবো। যেটুকুনি ঝোল আছে সেটুকুনি কিন্তু একেবারে ঝোলটাকে টানিয়ে নেব, তার জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা দিয়ে। এবার এটাকে 2 থেকে 3 মিনিট আমি হাই ফ্লেমে ফোটাবো। দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী একটু চিনি, তবে চিনিটা দিলে টেস্টটা ভালো লাগে। আপনাদের যদি চিনি দিতে অপছন্দ হয় সেক্ষেত্রে চিনিটাকে স্কিপ করবেন। এখন দেখুন আমাদের কিন্তু ঝোলটা একেবারে কমে গেছে আর তরকারি কিন্তু একেবারে হয়ে গেছে। কুমড়ো আলু কোনোটাই ঘেটে যায়নি, উচ্ছেগুলো একেবারে ঠিকঠাকই আছে। এবার একটা পাত্রে তরকারিটা তুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে কেমন হলো। আশা করছি আমার আজকের এই সাধারণ উচ্ছে কুমড়ো আলু ডাঁটা দিয়ে তরকারি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। আগামী দিন জামাই ষষ্ঠী সকলের খুব ভালো কাটুক এই প্রার্থনাই করি। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।